বাইতুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনাকে শুধু মুফতি বললে উনার ইলমের একটু ইহানা হয়, কারণ আল্লাহ পাক তাকে যে মর্যাদা আর ইলিম দিয়েছেন এটা শুধু মুফতিদের কাজ না, এটা ফকিহ। ফকিহ মানে কোরআন সুন্নাহ সম্পর্কে গভীর পাণ্ডিত্য। ধরুন আপনারা সাধারণ কোনো মাসালায় আটকায় গেলেন, আপনার একজন মুফতি সাহেবের কাছ থেকে তালাক সংক্রান্ত একটা ফতোয়া নিয়ে নিলেন, এটা মুফতি সাহেবের কাজ, আলেম সাহেবের কাজ। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা ফেতনা সৃষ্টি হলো যে ফেতনার সুরাহা আলেমরা দিতেও কষ্ট হচ্ছে। আবার বলি, সাধারণ একটা মাসালা যে হুজুর আমি তো নামাজের মধ্যে 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়ে ফেলেছি, সালাম ফিরিয়ে ফেলেছি, তো আমার কি হবে? তো এটা জানার জন্য তাদের মহাবিজ্ঞানী হতে হবে না, এটা একটা সাধারণ জ্ঞান। উনি ফতোয়ার কিতাব থেকে দেখে আপনারা ফতোয়া দিয়ে দেবে, মুফতি সাহেব, আলেম সাহেব। কিন্তু এমন এমন সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিলে মুফতিরা হিমশিম খাচ্ছে যে এটা কি কোনটা হবে। কারণ ফিকহের কিতাবে, হাদিসের কোরআনের আয়াতে ব্যাপক আলোচনা এসছে। সমস্ত ফিকহের কিতাব, হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, হাদিসের নির্যাস, আয়াতের সার নির্যাস, সাথে সাথে বর্তমান বিজ্ঞানকে সমন্বয় করে যা সঠিক এরকম একটা ব্যাখ্যা দিতে হলে যে পরিমাণ গভীর পণ্ডিতের প্রয়োজন হয়, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সেই হচ্ছেন গভীর পণ্ডিত। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই যে গোটা বাংলাদেশে গত ঈদের সময় দেখেছেন নতুন একটা ফেতনার আবির্ভাব ঘটেছে। 2 দিন আগে ঈদের নামাজ পড়ে ফেলছে। কয়দিন আগে? কেউ পড়েছে 2 দিন আগে, কেউ পড়েছে 1 দিন আগে। 3 জনে মিলে ঈদের জামাত পড়ে ফেলছে। তারা কি বলে? তারা বলে সৌদি আরবের চাঁদ দেখা গেছে, অতএব দুনিয়ার কোথাও না কোথাও চাঁদ দেখা গেছেই, ওর সাথে মিলে আমরা চাঁদ দেখব, ব্যাস আমরা এখন ঈদ করব, আমরা এখন রোজা রাখবো। নাউজুবিল্লাহ পড়েন। এখন এই বিষয় নিয়ে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে ডাকা হলো। তিনি বাংলাদেশের শীর্ষ বড় বড় মুফতি, যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাফসির, বিগত জীবনের ইতিহাস, এরপরে ইস্ট্রোনমি অর্থাৎ গোটা পৃথিবী যে সৌরজগৎ রয়েছে, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, সময়ের পরিবর্তন হচ্ছে, রাত দিনের পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারে যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন গোটা দুনিয়ার মধ্যে, তাদের বক্তব্য কি, যে কোথায় কখন চাঁদ উঠে, কখন চাঁদ ডুবে, কখনো সূর্য থাকে, কখনো সূর্য থাকে না, তাদের বক্তব্য কি, সকল কিছু একত্রিত করে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, পরবর্তী প্রজন্মের আলেম, পূর্ববর্তী প্রজন্মের আলেম, সকল আলেমদের ফতোয়া নির্ধারণ করে তারা জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দাঁড় করে দিয়েছেন। এ কথাই বিজ্ঞানসম্মত, হাদিস সম্মত, ফিক সম্মত, যে দেশের মানুষ যখন চাঁদ দেখবে তখনই তাদের ঈদের চাঁদ দেখা যাবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। রোজা কখন থেকে রাখবে? এই দেশের মানুষ যখন চাঁদ দেখবে তখন থেকেই রোজা রাখবে। এই দেশের লোকেরা ঈদের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখা বন্ধ করবে। এই যে এই ধরনের গভীর পাণ্ডিত্যমূলক সিদ্ধান্ত রাস্তাঘাটে লোক দিতে পারবে? জোরে বলেন। হ্যাঁ, বলতে পারবে, কিন্তু সাহস নিয়ে দাঁড়ায় যেতে পারবে না। এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আব্দুল মালেক, ফকিহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি, আমি সরাসরি তার ছাত্র, আল্লাহর ওলি, আল্লাহর কাছে আমরা তার নেক হায়াতের জন্য দোয়া করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার খিদমতকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কিছু কিছু বেয়াদব আছে, বলে যে না আমাদের এই সমস্ত খতিব চতিব দরকার নাই, আমরা আলেমের কাছে যাব না। তুমি যাইবা কার কাছে? তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝতে গেলে এই ধরনের মহাপণ্ডিত আলেমদেরকে উপেক্ষা করলে তোমাকে যেতে হবে কার কাছে? যার কোরআনের জ্ঞান নাই তার কাছে। ঠিক না ঠিক জন্য বলেন। এই জন্য আমি আপনাদের সকলকে বলি, আলেম আমাদের দ্বারস্থ হওয়ার দরকার আছে না নাই? বিজ্ঞ হক্কানি আলেম, ইলিম এবং আমলের সমন্বয়ে যারা জাতির কাছে স্বীকৃত, তাদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল আমাদের এই তাবাকাত মর্যাদার কথা বললেন। এই সমাজে
একটা ফিতনা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। ফিতনার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠন সারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে এইরকম ফিতনা ছড়াচ্ছে যে আলেমদের কোনো দরকার নাই, আলেমদের কোনো ঈমান নাই, আলেমদের পেছনে নামাজ হবে না। তাদের দলে সদস্য হতে গেলে প্রথম শর্ত হচ্ছে তারা বলে আমি যে প্রচলিত দুনিয়ার মধ্যে যে ইসলাম আছে ওই ইসলাম থেকে আমি হিজরত করে তোমাদের দলে প্রবেশ করলাম। নাউজুবিল্লাহ বললেন না? আমরা যে ইসলাম লালন করি ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। এই ইসলাম থেকে বের হয়ে গেলে মুসলমান থাকে কি হয়ে যায়? কথা বুঝে নেই মনে হয়। ইসলাম থেকে বের হয়ে গেলে মানুষ কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। মুরতাদ মুরতাদ আগে বানায়, এরপরে হিজবুত তাওহীদের সদস্য করে। এবং লেখা আছে যে কোনো ইমাম সাহেবের পিছনে এলাকার তাদের পিছনে আমরা নামাজ পড়ব না, আমরা শুধু আমাদের যে আন্দোলনে ভাই বোন আছে তাদের সাথেই আমরা নামাজ পড়ব। নাউযুবিল্লাহ। মক্কা মদিনার ইমাম থেকে শুরু করে একেবারে বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম পর্যন্ত পৃথিবীর কোনো আলেম ওলামাকে তারা মুসলমান মনে করে না। এই জন্য তারা বাইতুল্লাহ হজ করতেও যায় না, কারণ হজে গেলে নামাজ পড়বে কার পিছনে? কারণ সেখানে তার হিজবুত তাওহীদের ইমাম নাই, এই জন্য তারা হজেও যায় না। আপনাদের সামনে বলার উদ্দেশ্যটা কি? ওরা সবসময় ফেসবুকে অনলাইনে প্রচুর প্রচার করে বেড়ায় যে আলেমদের কোনো দরকার নাই। এমন কথাও বলে যে আলেম কাকে বলে? ধর্মের জ্ঞান যার আছে সেই আলেম, মানে নিজেকে আলেম দাবি করে বসে থাকে। আপনাদের প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন বোঝার জন্য বলি। ধরুন আমাদের সন্তানদের একটু জ্বর আসলে নাপা খাওয়াতে হবে, ঠান্ডা লাগলে একটু এলার্টল খাওয়াতে হবে, অ্যালার্জি হলে একটু এল সেট খাওয়াতে হবে, শরীর ব্যথা করলে একটু নাপা ট্যাবলেট খাওয়াতে হবে। এই যে স্বাভাবিক ডাক্তারি নলেজ, চিকিৎসা সামান্য দুই একটা জ্ঞান, এই জ্ঞান নিয়ে কি আমি নিজেরা ডাক্তার দাবি করতে পারবো? কথা বলে না কেন? এই যে জ্ঞান আমাদের আছে, এই জ্ঞান নিয়ে কি আমি নিজেকে ডাক্তার দাবি করার অধিকার আছে? নাই। আমাদের দেশের কন্ট্রাক্টর যারা কনস্ট্রাকশন বড় বড় ভবন নির্মাণ করে, তারা 15 বছর 20 বছর এই সেক্টরে কাজ করতে করতে অভিজ্ঞতা এমন হয় যে 5 তলা ফাউন্ডেশনে কি পরিমাণ রড দিতে হয়, কতটুকু ডায়ামিটার রাখতে হয়, কি পরিমাণ গ্যাপ রাখতে হয়, কত বস্তা সিমেন্ট, কত বস্তা বালু, কত বস্তা খোয়া দিতে হয়, এটা মোটামুটি হিসাব তাদের সব জানা আছে। জানা থাকার পরেও তার ইঞ্জিনিয়ার বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। সে জানে তো এই ব্যাপারগুলো। এর মানে হচ্ছে দুই একটা ডাক্তারি বিদ্যা জানলে আপনার ডাক্তার বলা যাবে না, কারণ আপনি পার্টিকুলার ডাক্তার হন নাই। ইঞ্জিনিয়ারিং সামান্য কিছু খুঁটিনাটি জ্ঞান থাকার পরেও আপনার ইঞ্জিনিয়ার বলা যাবে না, এই অধিকার আপনার নাই। আর আপনি মাদ্রাসায় পার্টিকুলারলি পড়েন নাই, কোরআন হাদিস জানেন নাই, এর গভীর জ্ঞান নাই, আপনি নাহু পড়েন নাই, সরফ পড়েন নাই, উসুলুল ফিক পড়েন নাই, কিছু পড়েন নাই, দুই একটা ভাষা একটু তর্জমা, এখানে আয়াতুল কুরসির তর্জমা, এটা সূরা ফাতিহার তর্জমা, এটা সূরা ইখলাসের তর্জমা, দুরূদ শরীফের তর্জমা, এই 5-7টা মিলে এখন নিজেরা আলেম দাবি করে বসে আছে। ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত, ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। এই ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। হক্কানি আলেম ওলামা থাকা অবস্থায় কোরআন সুন্নাহর জ্ঞান না রেখে, কোরআন সুন্নাহর অবব্যাখ্যা করে নিজেকে আলেম দাবি করার ভণ্ডামি যেখানে করা হবে সেখানে রুখে দেওয়া হবে। কথা ঠিক নেবে ঠিক? সুতরাং হিজবুত তাওহীদের এই কুফরি আন্দোলনের বিরুদ্ধে গোটা জাতিকে জাগ্রত থাকতে হবে। আপনারা এক বাক্যে বলেন, হিজবুত তাওহীদের সদস্য যারা যারা একমাত্র নিজেকে মুসলমান দাবি করার পৃথিবীর সমস্ত মানুষদেরকে কাফের মনে করে, ওই সমস্ত হিজবুত তাওহীদের কুফরি আন্দোলনের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? একটু জোর আওয়াজে বলতে হবে, সম্পর্ক আছে। আলেম ওলামা যেখানে আমরা থাকবো সেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি। এর মানে হচ্ছে আমি যদি আল্লাহ রসুলের বক্তব্য নিতে চাই, এখন নতুন করে আমার কাছে জিব্রাইলও আসবে না, আমার কাছে কোনো নবী রসুলও আসবে না, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহামও সরাসরি আসবে না। আমাকে এলেম নিতে হবে কোরআন থেকে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আর সেই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা কি, হাদিসের তুমুল তাত্ত্বিক বিশ্লেষণটা কি, সাধারণ মানুষ বুঝবে না, এটা বুঝবে হচ্ছে হক্কানে আলেম ওলামায়ে কেরাম। এবং ওই আলেমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ছাড়া, সুসম্পর্ক রাখা ছাড়া সঠিক পথে পরিচালিত হওয়ার কোনো সুযোগ নাই। আলেম ওলামাদের সাথে আমরা আসি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আলেম ওলামারা স্বল্প মূল্য গ্রহণ করে সামান্য বেতনে গোটা দুনিয়ার বেশিরভাগ আলেম ওলামা যে পরিমাণ শ্রম ঘাম কষ্ট দুনিয়াতে করেন, যার দরুন সমাজের শিল্পপতিদের কাতারে আলেমদের নাম পাওয়া যায় না। কি বলেন, পাওয়া যায়? বসুন্ধরা আবাসিক এলাকায় আলেমের ঘর বাড়ি পাওয়া যাবে না, গুলশান বনানীতে পাওয়া যায় না, দুবাইয়ে ফ্ল্যাট পাওয়া যায় না, কানাডা জার্মানিতে বাড়ি পাওয়া যায় না। একেবারে নিরীহ পল্লীতেই বেশিরভাগ আলেম ওলামারা থাকেন, সচ্ছল আলেমের সংখ্যা খুব কম। ঠিক না ভাই, ঠিক বলেন? হাজারে লাখে শতে দুই একজন থাকতেও পারে, নাও থাকতে পারে। অসচ্ছল আলেমের সংখ্যাটাই বেশি। স্বল্প মূল্য গ্রহণ করে গোটা জীবনের পুরো সময়টাকে উৎসর্গ করে দেয় উম্মার কল্যাণে। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত নামাজের পরে জাতির জন্য, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য দোয়া করে, সজ্জীবন যাপন করে, মানুষদেরকে সত্যপথের তালিম দেয়। অথচ সেই আলেম ওলামাদের একটা একটু দোষ খুঁজে পেলে মিডিয়া পাড়া, বাম পাড়া, রাম পাড়া গরম করে ফেলে বামপন্থীরা। ঠিক না বে ঠিক দিতে বলে? আলেমদের অবদান চোখে দেখে না। ওই যে